হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আমি আজকে আপনাদের সাথে কাঁঠালের বিচির যে ভর্তাটা হয় সেই রেসিপিটা শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমি কিছু কাঁঠালের বিচি ভেজে নেব। তো বন্ধুরা, চুলায় বসিয়ে দিয়েছি একটি তাওয়াটা একদম পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে। এখন এখানে কিছু কাঁঠালের বিচি দিয়ে দেব। বিচিগুলো একটু বিছিয়ে বিছিয়ে দিতে হবে। আর বন্ধুরা, বিচিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই এটা ঢেকে তারপরে ভাজতে হবে, কারণ বিচি কিন্তু ফুটে তারপরে চোখ মুখে যায়, তখন অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। তো এই জন্য সাবধানের সাথে বিচিগুলো ভাজতে হবে। অনেকে হয়তো বোঝে না, এভাবেই রেখে দেয়। তো বন্ধুরা, এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি বিচিগুলো চুলা থেকে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। আর তোমাদের বলেছিলাম যে বিচি ফুটে, এই যে দেখতেই পাচ্ছ, ঢেকে না দিলে এটা চোখ মুখে চলে আসতো। কেমন করে ফুটে ভিতরে সবগুলো বের হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি বিচিগুলো একটু পুতার সাহায্যে বা যে কোনো একটা ভারী কিছুর সাহায্যে এটাকে এভাবে একটু থেতলে নেব হালকা করে, যেন বিচির খোসাটা ছাড়াতে আমার খুব সহজ হয়। আর এমনিতেও ছাড়ানো যাবে, কিন্তু একটু দেরি হবে। এই জন্য তাড়াতাড়ি করার জন্য আমি একটু এমনি থেতলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার থেতলে নেওয়া হয়ে গেছে। এখন আমি বিচিগুলো খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমি বিচিগুলো সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে ভর্তার জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুনের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা, প্রথমেই আমি বিচিগুলোকে একটু বেটে নেব। বন্ধুরা, বিচিগুলো একটু শক্ত, তো এই জন্য একটা একটা করে বাটতে হবে। আর অনেকে সিদ্ধ করে নেয়, কিন্তু সিদ্ধ করে নিলে এটার গ্রানটা অতটা ভালো আসে না। ভাজলে যে সুন্দর একটা গ্রান আসে সেটা আসে না। এই জন্য আমরা সবসময় ভেজেই ভর্তা বানাই। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমি এগুলো বেটে একটা বলে নিয়ে নিয়েছি। এখন পুরোপুরি বাটা হয়নি, তো প্রথমে এখন আমি পেঁয়াজ মরিচটা আগে বেটে নেব, তারপরে আবার এটা আরেকটা বাটা দেব। তো বন্ধুরা, যে যেমন ঝাল খান ঠিক সেরকম করে নিজেদের মতো দিতে পারেন। আমরা অত বেশি ঝাল খাইও না, আবার একদম কমও খাই না, তো আমরা আমাদের পরিমাণ মতো দিচ্ছি। এখন রসুনগুলো বেটে নেব। আর বন্ধুরা, এই ভর্তাটা তো অবশ্যই রসুন দেওয়ার চেষ্টা করবেন, রসুনটা দিলে ভালো লাগে খেতে। এখন পেঁয়াজগুলো বেটে নেব। তো বন্ধুরা, এখন আমি কাঁঠালের বিচিগুলো আবার একটু বেটে নেব। তো এখানে একটু পানি দিয়ে দেব, কারণ এই বিচিটা অনেকটা শুকনো, এত শুকনো ভর্তা আবার ভালো লাগবে না খেতে। এই জন্য হালকা একটু পানি দিব যেন নরম হয়। তো বন্ধুরা,
এরকম পানি দিয়ে আমি সবগুলো বিচি বেটে নেব। তো বন্ধুরা সবগুলো বিচি বাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ মরিচের সাথে এগুলো আবার আরেকটা বাটা দিয়ে নেব। তো এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো বন্ধুরা এই যে আরেকটা বাটা দিয়ে নিয়েছি, একদম সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো বন্ধুরা এই যে নামিয়ে নিলাম, রেডি হয়ে গেল আমার কাঁঠালের বিচির ভর্তা। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।